1 ধান ওষুধ দিতে হবে। বড় কষ্টের বিষয়, আমাদের সমাজের লোক মনে করে এটা জুলুম করা হচ্ছে, অথচ কোরআনে যতবার যাকাতের কথা বলেছে, নামাজের কথা, ততবার আল্লাহ যাকাতের কথা বলেছে। আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, যতবার নামাজ ততবার যাকাতের কথা আমার আল্লাহ উচ্চারণ করেছে। তুমি নামাজটা বুঝতে পারলে কিন্তু যাকাতটা ধরতে পারলে না, তোমার ফরজ হলো। যারা যাকাত দেয় না মালদার, যাকাত ফরজ হয়ে গেছে, তারা যতই বলুক আমরা ইমানদার, কিন্তু তারা যাকাতের মাল খাচ্ছে, গরিবের হক মেরে খাচ্ছে। চলুন এর পরেরটা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। লজ্জা স্থান, যারা পুরুষ আছেন তাদের যে যৌবনটা আমার আল্লাহ দান করেছেন, এই যৌবনটা হক হচ্ছে কার? বিবির। যার বিয়ে হয়নি তারও, যার বিবাহ হয়েছে তারও যৌবনটার হক বিবির আছে। মায়েরা, তোমাদের যে যৌবন আছে, লজ্জা স্থান আছে, এইটার হক একমাত্র স্বামীর। যাদের বিয়ে হয়নি তাদেরও, আর যাদের বিবাহ হয়েছে তাদেরও। আল্লাহ কোরআনে বললেন, যারা মুমিন হবে তারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করবে। কোরআনে অপর জায়গায় আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। সে রাস্তার ধারে পাশে যাতায়াত চলবে না যে রাস্তায় ব্যভিচার হয়। সবাই নিজেদিকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি যদি জানেন যে এই রাস্তায় জিনা হয়, অন্য রাস্তা ব্যাক করুন, এটা কোরআন। ওই রাস্তায় যাবেন না। একটা নিয়তে যেতে পারে যে আমি এদিকে দাওয়াত দিতে যাব, পরিবর্তন। আমি একটা জলসায় দাওয়াত দিয়েছি যে পশ্চিম বাংলার যতগুলো পতিতালয় আছে সেখানে মুসলিম মা বোন যারা আছেন, যারা মনে করছেন আমরা পরিবর্তনের রাস্তা পাচ্ছি না, তারা আমার মতো ছোট ভাই ইয়াসিনের সঙ্গে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আমি রাস্তা তোমাদেরকে দেব। আল্লাহর কৃপায় আমার এলাকায় গেলে একটা রৌনক দেখতে পাবেন। 130 ঘর দলিত ভাই একসঙ্গে ইসলাম কবুল করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাদের পাশে থাকি, সবসময় তাদের কাছে যাই, তাদের সঙ্গে আমি সম্পর্কে থাকি। তো যদি 10টা পতিতালয়ের মহিলা থাকে, তোমরা এসো। যদি তোমাদের স্বামী না থাকে, তোমাদেরকে স্বামীও দিয়ে দেওয়া হবে বিবাহ। এবং যদি তোমাদের মনে হয় যে আমরা হালাল রাস্তা খুঁজে পাচ্ছি না ব্যবসার, সে ব্যবস্থাও আমি ইয়াসিন করে দেবো ইনশাআল্লাহ। আমি পারবো, করে দেবো। তোমাদের জন্য আমি ইমানদার ভাইয়ের কাছে ভিক্ষা করেও করে দেবো, আমার কাছে সম্ভব না হবে যে দাও। একটা খারাপ মানুষকে আল্লাহর রাস্তায় ডাকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ তো এটাই ছিল, ডাকা। এসো, খারাপটা ছেড়ে ভালোটা ধরো। ওই জন্যে মায়ের দিকে বলছি, পরকীয়ায় কেউ জড়াবেন না। এরপরে ভাইরা শুনেলেন পরের আয়াতটা মারাত্মক, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওরা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা তোমাদের বিবির সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবে না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা তোমাদের বিবির সঙ্গে ভালো ব্যবহার করো। স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক রাখলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘন কাকে বলে জানেন? ঘরে একটা বিবি, বাজারে আর একটা বউ রেখেছেন, ওটা বিনা বিয়ে। হ্যালো কাম হিয়ার, আই লাভ ইউ। আমার কাছে একটা ফোন এসেছিল, আমি কামরায় ছিলাম, ঢুকেছি সেই মাত্র, কথা বলতে বলতেই গেলাম। একজন কোনো এক জেলায়, আমি জেলার নাম নেব না, একটা মেয়ে ভিক্ষা করতে এসছে। কি করতে? ভিক্ষা। বাচ্চা ছেলে আছে সাথে, তো গ্রামে ভিক্ষা করছে। একটা মানুষ বললে, হ্যাঁ গো তোমার স্বামী ফামি নাই? বললে না, আমার স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে মানে অসহায়, লোকে দিয়েছে। তো একটা ব্যক্তি বলেছে, তোমার স্বামী যখন নেই, এক কাজ করো, আমার একটা বেটা আছে,
তার বউ মারা গেছে, তার সঙ্গে বিয়ে দিয়ে দিই। বলেছে হ্যাঁ ঠিক আছে, বিয়ে দিয়ে দিয়েছে। এক সপ্তাহ পরে সেই মেয়েটা কিন্তু রাস্তায় বেরিয়ে যাচ্ছে, তার স্বামী সাইকেল নিয়ে যাচ্ছিল। স্বামীটা কিন্তু মরে নাই, মিথ্যা কথা। সে বললে তোকে আমি এক সপ্তাহ ধরে খুঁজে, কোথায় ছিলি তুই? বাস অবাক। পরে ঘটনা ঘটে গেল কি, গ্রামে হুলুস তুলুস, এর স্বামী আছে, মেয়েটা মিথ্যা কথা বলেছে, ইমাম সাহেব বেচারাকে মিথ্যা বলেছে, ইমাম সাহেব বিয়ে পড়িয়ে দিয়েছে। এই ঘটনাটা ইমাম সাহেব কি দায়ী হবে? ইমাম সাহেব দায়ী নয়। সব থেকে বড় অপরাধী ওই মেয়েটা। ইসলামী শাসন যদি ভারতে থাকতো, ওই মেয়েটার মুন্ডুচ্ছেদ করার হুকুম ছিল ইসলামে। এবং এখন যখন জানা গেছে বিয়েটাই হয় নাই, বিয়েটা হয় নাই, যেহেতু প্রথম স্বামী না ছাড়া পর্যন্ত, ইদ্যত পালন না করা পর্যন্ত দ্বিতীয় স্বামী গ্রহণ করা হারাম। আমার নবী বিশ্ব নবী হাদিস বর্ণনা করেছেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীতে এমন একটা যুগ আসবে, মানুষের সমাজে হারাম আওলাদে ভরে যাবে। তারা নিজেদিকে মুসলমান বলে পরিচয় দিবে, কিন্তু হারাম আওলাদ থাকবে। পাকিস্তানের একজন বড় মুফতি আছে, জাস্টিস তাকি উসমানী, তিনার একটা ব্যাখ্যা দেখলাম, বহুত বড় ব্যাখ্যা করেছেন, ভালো। কি, আমাদের সমাজের কিছু যুবক আছে, কিছু মানুষ আছে, বিয়ে হলে, মায়েরা ভালো করে শুনবেন, এটা শালিকে বলে আদি ঘরবালি, বলে না? এটা খুব বড় পাপের কথা। যারা বিবি আছেন, যারা আমার মা আছেন, বিয়ে হয়েছে, যাদের বোন আছে অবিবাহিত, তাদেরকে বলবো সাবধানী অবলম্বন করবেন। কোথা থেকে? তোমার স্বামীর কাছ থেকে তোমার বোনকে। কেন? কোন ছেলে, কোন মানুষ তার স্ত্রী থাকছে যদি শালির সঙ্গে সম্পর্ক করে, তার বিবি হারাম হয়ে যাবে। তার বিবি কি হবে? হারাম। একসঙ্গে দুই বোনকে রাখা কোরআনে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, হারাম, রাখা যাবে না। আমাদের সমাজে শুনেলেন, এই শালির সঙ্গে জিনা করে নিল, বউ হারাম হয়ে গেল, কিন্তু কেউ জানলো না। ওই বউয়ের সাথেই আবার মিলামিশা করেছে, যে বাচ্চাটা হলো হারাম আওলাদ হলো। কথাটা বুঝতে পারলেন? লোকের বউকে নিয়ে পালিয়ে এলো, সমাজে বাস করছে, এরকম ঘটনা ঘটে না? তার স্বামী ছাড়েনি, লোকের বউকে নিয়ে এসে বসবাস করছে, তাকে বিয়ে করে। আমি বলে যাচ্ছি, শওকতের বেটা মৌলবি ইয়াসিন 1000 বার বিসমিল্লাহ পড়ে, কোন পৃথিবীর মৌলবি সবাই এক কাছে হয়ে নিকাহ পড়ালো, নিকাহ হবে না আগেকার স্বামী তালাক না দেওয়া পর্যন্ত, ইদ্যত না পালন করা পর্যন্ত। অথচ সেই মেয়েকে নিয়ে এরা ঘর করছে, এই তার পেটে যে বাচ্চাগুলো হবে, এগুলো হারাম আওলাদ হবে। সমাজের বুকে বাস করবে। আজকে তো আমাদের সমাজে লোকরা, কেন বলুন তো, সমাজ পরিচালনা হয় না উলামা দ্বারা, মৌলবি দ্বারা, সমাজ পরিচালিত হচ্ছে একটা মাতালের দ্বারা, গাঁজাখোরের দ্বারা, যার কারণে এই পাপগুলো আমাদের সমাজে বেড়ে যাচ্ছে। যদি একটা উলামার দ্বারা বিচার ব্যবস্থা করা হতো, কখনো এটা ঘটনাটা ঘটতো না। শুনেলেন, আপনার এলাকায় যদি এরকম লোক থাকে, সে প্রকাশ্যে জিনা করছে, অর্থাৎ তাকে সমাজে মিশতে নেওয়া যাবে না। আমি ইয়াসিন বলে গেলাম, সমাজে তাকে মিশতে নেবেন না। সে যদি আপনাদের খানায় যুক্ত হতে যায়, নেওয়া যাবে না। তার খানা ইমামকে খাওয়া যাবে না, যেহেতু মেয়েটা প্রকাশ্যে জিনা করছে, জিনাখোরের খানা যদি ইমামকে খাওয়ান, সেই ইমামের দোয়া আল্লাহ কবুল করবে না। আমার ভাই, খুব দুঃখের বিষয়। আর আপনি চলুন, আপনার ইটাহারে, রায়গঞ্জে, মালদায় কিছু হারামখোর রেজিস্টার ইমান বেরিয়েছে, সরকারি রেজিস্টারি করে বিয়ে। কেউ যদি নিজের দাদিকে নিয়ে যায়, তা হারামখোর বিয়ে পড়িয়ে দেয় টাকার লেগে। এ বাস্তব বলছি না? অথচ জানে না সে কত বড় পাপ করছে। আমার গ্রামে একটা ঘটনা ঘটলো, আমাকে মাদ্রাসায় শুয়ে আছি, রাত 12টায় ডাকতে এলো। কি হয়েছে? বললে হুজুর বিয়ে পড়াতে। বললাম বিয়ে কি? এ রাত 12টায় বিয়ে? তোর খেয়ে দে কাজ নাই? বললে একটা মেয়ে নিয়ে চলে এসছে একটা ছেলে,
আমরা তাহলে মজাটা দেখতে যেতে হবে। আমি স্কুটি নিয়ে বেরিয়ে গেলাম, চল আমি যাচ্ছি। গিয়ে দেখছি দুটোই অবিবাহিত ছেলে মেয়ে নিয়ে এসছে। আমার ডাউট হলো, আমি বলি আর মা বাবা কই? নিকাহ যে পড়াবো মেয়ের মা বাবা লাগবে। তো তখন একজন বলছে, এই দেখুন মনীষার সাক্ষী আছে। তো আমি জুতো দেখেছিস বে আমার? আমি গোল আলু মলবি নয় যে দুজনকে চোরকে সাজাবি সাক্ষী আর আমি বিয়েটা পড়িয়ে দেবো। আর মা বাবার এজেন্ট আমাকে চাই, তাদেরকে নিয়ে এসো, ফজরের পরে বিয়ে পড়াবো। মা বাবাকে খবর করলো, তাদেরও মর্জি গেছে। ফজরের পরে চলে এলো, আমি গেলাম। আমরা তোমাদের ইচ্ছা আছে? বললে হ্যাঁ। কি করব? মেয়ে পালিয়ে এসছে, মেয়ের আধার কার্ড নিলাম, সব নিলাম, নিকাহ পড়ালাম। দিয়ে বলছে হুজুর ক টাকা দেবো? আর 2000 টাকা দেবে। 2000? আমরা হ্যাঁ। ওই যে নিয়ে পালিয়েছিস, প্রেমের বিয়ে যাবে। এখন একটা রেজিস্ট্রারি ম্যানদের লাভ, লোকের বউকে নিয়ে পালিয়ে এলে বিয়ে পড়াতে গেলে যদি বলে 7000 লাগবে, তা হারাম করে 7000ই দিয়ে দেয়। দেয় না? দেয় না? ও জানছে সালা ফের না বিয়ে পড়ালে। আর সম্পূর্ণ যে হারাম কাজ হচ্ছে এটা জানে না। সে যদি সারা জিন্দেগি তাহাজ্জুদ পড়ে, সেই মেয়ে আর সেই ছেলে এই গুনাহ থেকে মুক্ত হতে পারবে না, পাপ থেকে। যার স্ত্রী হয় তাকে ফিরিয়ে দাও, নাইলে তাকে বলো তালাক দিতে। সে তালাক দেবে, ইদ্যত পালন করবে, তুমি নিকাহ করে নাও, কোনো হরজ নাই, কোনো অসুবিধা নাই। একটা ছেলে আমাকে ফোন করলে, আমার গ্রামে, নদিয়া ডিস্ট্রিক্টে আমার গ্রামে একজন বিধবা হয়েছে, স্বামী মারা গেছে, মেয়েটার বয়স কম, একটা বাচ্চা আছে। তো আমি ব্যাচেলার ছেলে, হুজুর তার ইদ্যত হয়ে গেছে, আমি তাকে বিয়ে করতে চাই। তো আমার বাবা মা বলছে এই পাপ কাজ করতে না। এমন তোমার বাম্মা সব থেকে বড় পাপী। যে বলবে অবিবাহিত ছেলে বিয়ে করা যাবে না একটা বিবাহিত বিধবার সঙ্গে, এই মাসলাটা ভুল মশলা এবং পাপের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবির নাম হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 11টা বিবির মধ্যে 10টা বিধবাকে নবীজি বিয়ে করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি বিধবাকে খারাপ বলছো? নবীজি বুঝালেন বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, জিনা করার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, হালাল সম্পর্ক করে বিবাহ করে তাদেরকে স্বীকৃতি দাও। আল্লাহ কোরআনে বললে তার মধ্যেও তোমাদের জন্য খায়ের বরকত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা বলে এটা লয় ঘরে একটা বউ আছে, কালকে একটা আমাদের গায়ে আমার ভাব আছে, বিধবার সঙ্গে তাকে করে নেবো, শেষকালে আমি কেলানি খাবো কবরে। অনেকজন মনে করে ইসলামে, দেখলাম শুনেলেন বেশি পৃথিবীতে পাপ হচ্ছে ইসলামী কান্ট্রির মধ্যে বাংলাদেশ। কোথায়? বাংলাদেশে সব রকমের পাপ আছে। আজকে আমি মোবাইলে দেখছিলাম, একটা মুসলমানদের ছেলে বাংলাদেশে 7টা বউ রেখেছে, বলছে 7টা বউয়েরই খুব মিল মহব্বত। এমন 7 জুনাই জিনা করছে, আর তুই হারামখোরু জিনায় লিপ্ত আছিস। কি বুঝলেন? কষ্টটা ওই জায়গায় যে মুসলমান দিন বুঝে নাই। এখন ওকে জিজ্ঞেস করবেন তো বলবে নবীর সুন্নত পালন করছি। আরে হারামখোর, তোর জন্য কোরআনে নিষেধ করে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা নবীজির জন্য প্রযোজ্য ছিল, কিন্তু তোর জন্য নয়। যেমন কোরআনে আছে, নবীজি বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু আল্লাহ আমার কাছে ওহী পাঠাই, তোমাদের কাছে পাঠাই না। আল্লাহ আমাকে বিশেষ মুআজিজা দিয়েছে, তোমাদেরকে দেয়নি। আল্লাহ তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমিও সে আল্লাহর। আল্লাহ নবী আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 টুকরো করেছিল না করেন? করেছে। আপনি আমি পারবো? আল্লাহ তো আমাদেরকে সে মুআজিজা দেয়নি। ওই জন্যে নবীর সঙ্গে যে তুলনা করবে তার মতো হারামখোর পৃথিবীতে কেউ নাই। আল্লাহর হাবিবের সঙ্গে তুলনা করা যাবে না। শুনেলেন 4টা বউ রাখতে গেলেও ঝামেলা আছে। যদি মায়েরা শুনেন, যাদের স্বামী 2টো বিয়ে করেছে, যারা 2টো বউ রেখেছেন, একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দেন আর একজনকে যদি 450, তুমি যদি কাবা ঘরে ফার্স্ট কাতারে নামাজ পড়ো তারপরও কেলানি খাবে কবরে। ইসলাম শুনেলেন, কোরআনে আল্লাহ বলেছেন